হ্যালো ফ্রেন্ডস, গল্পের ঝাঁপিতে আজ অপূর্ব লেখা দারুণ একটা কমেডি গল্প ভকাইদার সাঙ্গপাঙ্গ চতুর্থ খণ্ড কাঠবিড়ালি বিভ্রাট নিয়ে হাজির। তাহলে শোনা যাক। তার ডাক নাম পুটিরাম, তবে সে পুটে নামেই খ্যাত। বেশ বড় লোকের বকে যাওয়া 12-13 বছরের ছেলে। নিজে তো পড়াশোনা করেই না, অন্যদেরও করতে দেয় না। অদ্ভুত স্বভাবের ছেলে। কাউকে স্কুলে যেতে দেখলে বলে, এই, তুই স্কুলে যাচ্ছিস? জানিস না আজ হেডমাস্টারের ছেলের জন্মদিন? স্কুল ছুটি দিয়েছে। কোন দিন বলতো, এই, মাস্টারের বউ আজকে মরে গেছে না? কোনো একটা অজুহাত দিয়ে স্কুল কাট করে গুলি খেলতো, আবার স্কুল কাট করে গুলি খেলতো অথবা মাছ ধরতে যেত। আবার গুলি খেলতে খেলতে যখনই জিততো মিথ্যে চিৎকার করে বলতো, হ্যাঁ মা, যাই। ও মা, এই যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই, আমার মা ডাকছে রে। আমার এক্ষুনি যেতে হবে, আসছি। এই বলে চম্পট দিত। একবার ওর দিদার খুব বাড়াবাড়ি অবস্থা। ওর মায়ের সাথে মামার বাড়ি যায়। দুদিন পর একা ফিরে আসে। ওর দাদা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, মা এলো না? ও বলে, দিদা মারা গেছে, তোরা শ্মশানে যা, মামার বাড়ি যেতে হবে না। ওরা দিদাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। একথা শুনে ওর দাদা তো খুব মন খারাপ করে পাড়ার কয়েকটা ছেলে জোগাড় করে শ্মশানে যায়। সারা দিন কেটে যায়। দুপুর গড়িয়ে রাত্রি হলো। মরা আর আসছে না দেখে মামার বাড়ি যায়। গিয়ে দেখে ওর দিদা দিব্যি বসে খাবার খাচ্ছে। তো ওর দাদা বাড়িতে এসে অবশ্য বেদম প্রহার দিয়েছিল। প্রহারের টানে বেশ কয়েকদিন জ্বরও এসেছিল। সে যাই হোক, পুটের একটা রোডেশিয়ান কুত্তা ছিল। পুটের কথা দারুণ শুনতো। সারাদিন পুটের পেছনে পেছনে ঘুরে বেড়াতো। কুকুরটার একটা দারুণ স্বভাব ছিল। ইঁদুর গর্ত দেখলেই গর্ত শুকে শুকে আঁচড় কেটে কেটে ঠিক ইঁদুরটা ধরবেই। একদিন পুটের মা মাঠে সিদ্ধ ধান শুকোতে দিয়ে পুটেকে চৌকি দিতে বলে, যাতে করে পাখি পক্ষলা ধান নষ্ট না করে। পুটে ভকাইকে ডেকে বলে, এই ভকাই, মাঠে যাবি? চল না, ওখানে গিয়ে একটু বসি আমরা। ভকাই বলে, তা চল, কোনো যখন কাজ নেই তা চল। তবে ভুলোকে ডেকে নিস, ওর সাথে খেলা যাবে। যথারীতি পুটে ভুলো বলে ডাকতেই ভুলো হাজির। তিনজনে মাঠে গেল। ধান চৌকি দিতে গিয়ে মাঠে গিয়ে দেখে অলরেডি একটা কাঠবিড়ালি ধান ভেঙে চাল খেতে শুরু করে দিয়েছে। পুটে কাঠবিড়ালিটাকে দেখিয়ে মুখে আওয়াজ করে ভুলোর উদ্দেশ্যে বলে, "শু, শু, শু, শু।" ভুলো তৎক্ষণাৎ বাঘের মতো ঝাঁপিয়ে গর্জন তুলে কাঠবিড়ালির তাড়া করে। কাঠবিড়ালিটা মরিমাছি করে তিড়িং মিড়িং করে মাঠের মাঝে একটা খেজুর গাছে উঠে বাঁচে। ভুলো খেজুর গাছটার নিচে গজরাতে গজরাতে আঁচড়াতে থাকলো, যেহেতু সে গাছে উঠতে পারে না। ফকাই বলে, এই কাঠবিড়ালিটাকে ধরবি? ফুটে এক কথায় রাজি হয়ে যায়। ফকাই বলে, তুই আর ভুলো গাছের নিচে থাক, গাছের নিচে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাক, আমি গাছে উঠে ওটাকে তাড়া করি, নিচে নামলেই ব্যাটাকে ধরবি। ফুটে বলে, এই, আমি না ধরলেও দেখবে ভুলো ঠিক ধরবে। ভগাই গাছে উঠে কাঠবিড়ালিটাকে তাড়ায়। কাঠবিড়ালিটা ভয়ে একেবারে খেজুর গাছের মগডালের পাতার শেষ সীমানায় উঠে যায়। ভকাই গাছটা শক্ত করে ধরে খুব জোরে গাছটাকে ঝাঁকুনি দেয়। কাঠবিড়ালিটা ন্যাক করে নিচে পড়ে যায়। নিচে রীতিমতো যুদ্ধ বেঁধে যায়। ফুটে মুখে হাত দিয়ে চাপা দিয়ে চিৎকার করতে থাকে, আরে বাবা রে, আমার চোখ ঠান্ডা হয়ে গেল রে, আমি কিছু দেখতে পাচ্ছি না। ও মা গো, আমার কি হবে? ও মা গো, আমার কি হবে? ওদিকে ভুলো ঘেউ ঘেউ করে কাঠবিড়ালির পিছনে ছুটে চলে যায়। ফুটের চিৎকার শুনে ভকাই তাড়াতাড়ি নিচে নেমে এসে বলে, এই এই তোর 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 কী হয়েছে রে? কি হয়েছে? দেখি দেখি দেখি। তখনও ফুটে চোখে হাত মুখ চেপে চিৎকার করে কাঁদতে থাকে। ও বাবা, আমার কি হবে রে?
আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ কানা হয়ে গেছে রে। কাকাই বলে, আরে ছাগল, চোখে হাত দিয়ে থাকলে চোখে দেখতে পাবি নাকি? হাতটা সরিয়ে চোখটা খোল। পুটে ধমক খেয়ে চোখ মুখ থেকে হাতটা সরিয়ে বলে, এই এই এই, আমি দেখতে পাচ্ছি গো, আমি সব দেখতে পাচ্ছি। এই তাহলে আমি কানা হইনি? কাকাই বলে, আরে তোর মুখে আঁচড়ালো কি? পুটে বলে, তবে আর বলছি কি, আমি গাছের দিকে হা করে তাকিয়েছিলাম, তুই যেমনি গাছটা নাড়া দিলি অমনি কাঠবিড়ালিটা এসে আমার মুখের মধ্যে ঘপাত করে এসে পড়ে, আর একটু হলে আমার পেটে চলে যাচ্ছিল। কোন রকমে আমার মুখে আঁচড় ফাঁচড় কেটে পালিয়ে যায়। তুই বল, যদি সত্যি আমার পেটে চলে যেত জ্যান্ত কাঠবিড়ালিটা কি হতো বল? কাকাই বলে, এই এত সুযোগ এলো কাঠবিড়ালিটাকে ধরতে পারলি না, একেবারে তোর মুখের মধ্যে এসে পড়ে গেল। পুটে বলে, তোর কাঠবিড়ালির নিকুচি করেছে। আমি যদি কানা হয়ে যেতাম, আমি কানা হইনি, এই ভাগ্য ভালো। গল্পটি যদি ভালো লাগে তবে নোটিফিকেশান বেলটি প্রেস করবেন পরবর্তী গল্পটি শোনার জন্য, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই। থ্যাংক ইউ।